তিনি হলেন হযরতে আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন। ও খাদিজা, ফেরাউন যখন সবাইকে বলেছিল আমাকে খোদা বলো, আমি কি তোমাদের প্রভু নয়, আমাকে তোমরা খোদা বলে মানো, খোদাই দাবি করেছিল, যাকে ওকে ভয় দেখিয়ে করেছিল। কিন্তু বিবি আসিয়া বলেছিলেন, স্বামী গো, আমি আপনাকে স্বামী রূপে চিনি, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আমি আপনাকে প্রভু খোদা বলে মানতে পারবো না। বলে, ও বিবি খাদিজা, আমাকে সবাই মেনে নিল, তুমি কেন মানবে না বলো? বলে, আমি তাকেই খোদা বলে মানবো যিনি রাতকে রাত বানিয়েছেন, যিনি দিনকে দিন বানিয়েছেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আপনার আমার মালিক, যিনি নিঃশ্বাসের মালিক, যিনি বিশ্বাসের মালিক, যার ইশারায় চন্দ্র। আমাদের একটা উকিল সাহেব 2000 টাকা আজাদ কিনা লিখেন, উকিল সাহেব আজাদ সাহেব 2000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আজাদ সাহেব ছিল। উকিল সাহেব দেখো, উকিল 2000 দিলে আর 3000 টাকা 5000 দেবে না? মৌলভী সাহেব এই উকিল সাহেব 3000 500 টাকা দেন। কোন ও নাই বললি হবে? শুনতে পাচ্ছি আমি মাইকে, আপনার লোক শুনতে পাচ্ছি সব। বলেন বলেন, দিবে দিবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি মান করে দিও আল্লাহ। বিবি এসে বলে, স্বামী গো, ও স্বামী, আমি আপনাকে কখনোই প্রভু খোদা বলে মানতে পারবো না, আপনি আমার স্বামী, যেটা করণীয় সেটা আমি করব, কিন্তু আপনাকে আমি মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার। হযরতে আসিয়ার উপর অত্যাচার শুরু হয়ে গেল। ও মুসলমান, মরুভূমির প্রান্তে হযরতে আসিয়াকে এত অত্যাচার করা হলো, প্যারাখানা হলো, কাঠের ওপর প্যারা, প্যারাকের ওপর আসিয়াকে শুইয়ে দেওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো, শরীরে প্যারাখানা একটা একটা করে ঢুকে যায়। আল্লাহর বান্দে আসিয়া তার শরীরে প্যারং ঢুকে যায় বাবা। আর ওই কাফের বেঈমান জল্লাদের দলেরা আসিয়াকে বেদম পিটনি পিটায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা মণ্ডলী গো, ও ফেরেশতা, আমি আল্লাহ বলি, আমার আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা না খুলে দাও। সে মৃত্যু বরণের আগে সে সচকে জনে জান্নাতের 8টা দরজা দেখতে পায়। ও খাদিজা, 1 নম্বর বিবি হলো মা আসিয়া। 2 নম্বর বিবিকে তুমি জানো, যিনি পুত পবিত্র, যিনি পুত পবিত্র, যাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে না, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, যার সন্তানের নাম হলো ঈসা নবী আলাইহিস সালাম। আলী মোহাম্মদ দেখো গো, আলী মোহাম্মদ দেখো, আলী মোহাম্মদ দেখো আছে কবরেতে, তার লাঠি দেখো দিল মসজিদ বানাতে। আরো দোয়া করি আলী মোহাম্মদের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখে কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মারা গেছে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, এ বাপেরও কথা গজনের মনে হয়ে গেল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, দিল 1000 টাকা দেখো বাপেরও কারণে। এরকম ছেলে যদি আরো হইত, বাপেরও কথা গজনের মনে পড়ে যেত। কিবা দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ।
মাইনুদ্দিন সরকার দেখো কোথায় বসেছিল, বাপের নামেতে দেখো 500 টাকা দিল। আহারে দরদের ছেলে ছিল কোথা হতে, 500 টাকা পাঠাইল মসজিদ ঘরেতে। কিবা তোমার করি আমি করি গরম না, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। আর একজন বান্দা দেখো কোথায় বসেছিল, 550 টাকা দেখো কোথা নিল। আরো তোমার করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। সত্তর গাফার তুমি ওগো পাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। নামেতে দেখো কোথায় বসেছিল, 80 কিলো ধান দেখো মসজিদে লিখিল। আরো তোমা করিল তুফানের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। সত্তর গাফার তুমি ওগো পাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। হামিদুল ইসলাম দেখো মাছ পাড়াতে বাড়ি, 5 ব্যাগ দিল সিমিটুতি তাড়াতাড়ি। আরো তুমি করি হামিদুলের কারণ, দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। এ আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতেরা, ও মুসলমানেরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, ও বাবারা আসুন আল্লাহ ওয়ালারা। আমার আল্লাহর মসজিদ বড় সুন্দর, দেখতে বড় চমৎকার, অতি সুন্দর। আসুন রে বাবা, আল্লাহর ঘরের জন্য 10, 20, 50, 100, 20, 30, 40 যে যা পারবো, 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দিব, 1 পেটি 2 পেটি করে সেপনা টালি দেব। আল্লাহর ঘর মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদ আপনার জন্য জান্নাত। মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ার বান্দা সাইদ আলী মন্ডল ছিল, 1000 টাকা সাইদ আলী মন্ডল দিল। আরো দোয়া করে আমি করি গো মিনতি, সাইদ আলী মন্ডলকে দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের চাবি। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা বান্দিদের দেওয়ার তুলনা নাই, মুসলমানদের দেওয়ার তুলনা নাই। মুসলমানরা দিল বলে মন বলে অন্তর দিয়ে দেয় বাবা, এর বদল আল্লাহ দেবে কবে জানেন? কিয়ামতের ময়দানে, যেদিন সূর্যটা মাথার উপর নেমে আসবে, মগজ গলা টগমগ 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 করে গলবে, সেই দিন আপনার এই দানটা বিফলে যাবে না। এই দানটা সেদিন আরো সে ছায়া হয়ে যাবে, আর সে ছায়া হয়ে যাবে বাবা। ঝট করে বলি, মোটেও বিলম্ব দেরি করবো না বাবা। কোন গেলা গো, এগুলো চলকা গেলা হয়ে যায়। বলো জাকির হোসেন 2000, আল্লাহ জাকির হোসেনের 3 ছেলে মিলে 1000 করে 3000, তাহলে বাপ বেটা ছেলে মিলে হলো 5000। টোটাল 5000। আল্লাহ রফিয়ানা বান্দা জাকির হোসেন ছিল, ছেলে বাপ মিলে দেখো 5000 দিল। আরো দোয়া করি আমি তাদের কারণ, দিও গো তুমি সুখের জীবন। সত্তর গাফার তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। সত্তর গাফার তুমি সব যায় দাতা, মাফ করে দিও তুমি জিন্দিগির খাতা। হায় রে বাবা, কে আছো বাবা? ও বাবজি ভাইয়েরা, আমার মা খালারা, জননীরা, বোনেরা, আল্লাহর রাস্তা দিলে কোনোদিন কমে যায় না। তাই যে মা খাদিজাতুল কুবরার বয়ান চলছিল, আল্লাহ নবী বললেন খাদিজা, ওই 2 জন বিবি, একজনের নাম হলো আসিয়া, আর একজনের নাম হলো মারিয়াম। এই 2 জন বিবি আমার আল্লাহ খাদিজা গো তোমার জন্য কবরে পাহারাদার হবে। খাদিজা, তোমার কোনো ভয় নাই, কোনো কারণ নাই। কিন্তু বাবা শুনেলেন, ভালো করে বলি, কথা হলো কারো উপর যদি রাগ থাকে,
মারার দরকার নাই, তার ডবল বিহি দিয়ে দিতে হবে, যা মরগা যা। কি বুঝলেন? গ্রামে জামাই দেখো ইলিয়াস ছিল, জামাইও দেখো গো দেখো 800 টাকা দিল। আরো তোমার করি আমি করি গরম বানাও, ইলিয়াসকে তুমি মনে কুকুর বলো না, তার গাবারো তুমি ভগবাগবারি মিজানে রেখে পালা তুমি কুড়ি দিও ভারী। আমিন আমিন মানুষ সুম্মা আমিন, মাত্র তোমার কবল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ আর বলবো না, তখন বলতে হবে। ও 10:30 বলছো নাকি? তা আমি 10:30 বাজে 1 মিনিট বলবো না। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা গো তুমি কি চাও, কি নেবে বলো। না নিয়ে নাও নিয়ে নাও। হ্যাঁ, এটা আমাদের প্রধান সাহেব আসাদুল সাহেব না? আমি কিন্তু মুখে মুখে বারবার তাকাচ্ছি, কিন্তু ভয়ে বুঝতে পারছি না, বুঝলেন না? এরকম ভাবে কোনোদিন বসেনি নি। আল্লাহ রফিয়ানা বান্দা 4 জনা গো ছিল, 4 জনা মিলে দেখো 2000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আপনারটা লিশেষ দোয়া করব আমি, শেষ দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও। শুনেন, শেষ ভালো যার, সব ভালো শোনামা ঝট করে বলি। আর ওনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আর জ্ঞানী তো ইশারাই কাপে। আহা হা, স্বামী স্ত্রী মিলে 500 করে 1000 টাকা দেবে। আল্লাহ ও দেবে ওর বাপের নামে, ই দেবে ওর বাপের নামে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তাদের জানে মানে বরকত দিও। আল্লাহ তাদের ধন সম্পদ তুমি বানিয়ে দিও। ও বাবা আসুন, ভাই আসুন, তাড়াতাড়ি করে আসুন। 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট, ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে, দেরি করব না, মোটেও বিলম্ব করব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এই জালসার কমিটি সে মালগুলা কই গো? সব ভলেন্টিয়ার ব্যাচ লাগিয়ে বেরিয়ে বেরিয়ে বলছে কি হুনুরে, ফুল অফ দা পাওয়ার। জালসার ক্যাশিয়ার সভাপতি কই? এটা হাত মালি ওই ক্যাশিয়ার, ও ভয়ে আসবে না আমার সামনে, উপায় লিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা খাদিজাতুল কুবরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে চাই 3টি জিনিস। বলে খাদিজা বলো কি তুমি নিবে? 1 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আমাকে কাফন যখন পরিয়ে দেবেন, কিন্তু দয়া করে নতুন কাপড় নয়, আপনার পুরনো যুবক না দিয়ে আমি খাদিজাকে দাফন করবে। মুস্তাফিজুর রহমান 1000 টাকা। না, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ রফিয়ানা মুস্তাফিজুর ছিল, 1000 টাকা মুস্তাফিজুর দিল। আরো দোয়া করে মুস্তাফিজুরের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। সত্তার গাফার তুমি পাকবারি, মিজানে নেকি তুমি গো করে দিও ভারী। আমিন আমিন মানুষ সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ইমাদুল দেখো কোথায় বসেছিল, 10 ব্যাগ সিমেন্ট ইমাদুল নিয়ে গেল। বাণিজ্য ছিল তার ডমকুল বাজারে, 10 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ ঘরেতে। আর দোয়া করে আমি ইমাদুলের কারণ, আল্লাহ দিও তুমি তাকে সুখের বাঁধন।
মাসাদুল দেখো কোথায় বসেছিল, 1000 টাকা মাসাদুল দিয়ে গেল, আরো দুয়া করে মাসাদুলেরও কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন, সতর গফারো তুমি অগফাগবারি মিজানে নাকি তুমি করে দিও ভারী আল্লাহ। মুসলমান, 1 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ আমাকে কাপড় খানা আপনি পরিয়ে দেবেন, আপনার নিজের জুব্বা মোবারক খানা দেবে, 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বর হলো রাসূল গো ইয়া রাসূলুল্লাহ দয়া করে মেহেরবানি করে আমি খাদিজা কি যখন কবরে দেবেন আপনি একটু দয়া করে কবরে নামবেন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আমার বাবা জীবনেরা, ইসলাম দরদি মুসলমানেরা, যা হোক আমি আপনাদেরকে বলবো ভাই এই মসজিদের জন্য আপনারা দিয়েছেন, আরো দেবেন। মাবুদ আল্লাহু আমিন। আল্লাহ রব্বি জানা মাবুদ গো ছিল, ফাজবাগ শিবির দেখো মাবুদ গো দিল, আরো দূর করি আমি মাবুদের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন, তার গাফার তুমি গো পাক রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, তার গাফার তুমি সব চাই দাতা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কথা কে গো কত আল্লাহ রফিয়ারা বান্দা দয়ালু গো ছিল, দয়ালু দেখো 500 টাকা দয়া করে দিল, আরো দোয়া করি আমি দয়ালের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের বাঁধন। ভাই আমি আর বলবো না, হুজুর চলে গেছে। রাজীব 500 টাকা আরো বলবো, রাজীব 500 টাকা। যা হোক ভাই আমার দরদি ইসলাম দরদি ভাই, আমরা তো বাড়ির কাছে ছিলি বুঝলেন না। কালামের ছেলে পিন্টু 2000 টাকা, কালামের ছেলে পিন্টু 2000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এই প্রধান সাহেব বলেন, আপনারা বুঝলাম শেষ করে হতে চলে গেছে, আর বলে বলেন কথা 10,000 না না না, ওই মসজিদের টালিশে যতগুলো বালি লাগবে সব দিবেন আপনি, বলেন ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। বলেন লিখেন 15,000 দিবে, 15,000 টাকা তো হয়ে যাবে বালি। জি ভাই আমাদের প্রধান সাহেব আসাদুল সাহেব তিনি 15,000 টাকা দাতা, আর 5,000 টাকা দিয়ে 20,000 পেতেন না, আমাকে 15,000 টাকা সবাই বলছে কম হয়ে গেল। এলেন 20 লিখেন, 20 লিখেন দেবে ইনশাআল্লাহ প্রধান ভাই দিবে। হ্যাঁ ভাই আমার দরদি, যা হোক আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। দীর্ঘ 2.5 ঘন্টা হয়ে গেল বাবা, 2.5 ঘন্টা বললাম। কালকে বহুদূর প্রোগ্রাম, ও মালরা পাইলে যে ভয় আসবে না আমার সামনে, ওরা আসে। হ্যাঁ ও আপনার কত 5,000 বাস সবাই 10,000 বলছে তো দাম না রে তাকবীর বলেন ইনশাআল্লাহ। বলেন 10,000 কি নাম জালাল মন্ডল 10,000 টাকা না রে তুমি। সুবহানাল্লাহ, শেষের বেলাতে কাতলা মাছ গেলা কোথায় লুকিয়েছিল গো। এই এই ই কই ক্যাশিয়ার কই? হ্যাঁ আব্দুল সুবহান সাহেব, ও কই এই ওর নামে 15,000 লিখে দিই, নাইলে আসবে না। যা হোক আপনারা যথেষ্ট দিয়েছেন, ভালো দিয়েছেন, আল্লাহ আমাদের দানকে কবুল করুক। এবং যা কিছু মাগরিবের পর থেকে চলছে বাবা, যত যা শুনেছি আল্লাহ আমাদের সকলকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক আমি আমার বক্তব্য ইতি টানছি, বলার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবে, আপনারও নিজের ভাই ছেলে বন্ধু হিসাবে ক্ষমা করবেন। আমাদের হযরত এসে গেছেন, ওনার মূল্যবান বয়ান আমরা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তখন পর্যন্ত নাজুল হক সাহেবের কাছ থেকে আমরা শুনছিলাম আপনারা অনেক মসজিদে দান খায়রাত করেছেন। আমাদের যার অপেক্ষা আমরা তখন বসে আছি। ভাই আগামী 26শে অক্টোবর আমার শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসার জালসা, আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো, অবশ্যই আপনারা যাবেন। 26শে অক্টোবর 8 কার্তিক রবিবার আপনাদের সকলকে দাওয়াত দিলাম, আপনারা সকলেই যাবেন ইনশাআল্লাহ, আশা রাখি ইনশাআল্লাহ। তো আমরা তখন যাওয়ার অপেক্ষায় এতক্ষণ বসে আছি। আমাদের প্রধান বক্তা, শেষ বক্তা জনাব মুফতি নাজমুল হক সাহেব, সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জমিয়ত উলামা হিন্দ ও ভঙ্গলা প্রধান শিক্ষক, ওনাকে আহ্বান জানাবো। ওনার মূল্যবান উনি সময় দিয়ে উনি আমাদের বক্তব্য শোনাবেন। অনেক দূর হচ্ছে, কেউ থাকবে সাথে? সবাই আছে। কথা বললাম নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি